তো সকলকে শুভ সন্ধ্যা। আমি আমার ভিডিও অন করছি। তো দেখো আমি আজকে কি বানাতে চলেছি রাত্রে ডিনারের জন্য। তো সারাদিন তো বৃষ্টি হয়েছে, দুপুর থেকে কারেন্ট নেই, অন্ধকারে তরকারি হবে। তো চলো কী তরকারি বানাতে চলেছি দেখতে থাকো। আমার চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো প্রথমে গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল, শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তো তারপর ফোড়নটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ কুচিটা বেশ ভালোভাবে ব্রাউন করে ভেজে নেবো। যতক্ষণ না বেশ ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে থাকবো। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, কুকারে ভাত বসিয়েছিলাম, তোমরা দেখিয়েছো। তো সেটা আমি ঢাকা দিয়ে দিই ততক্ষণকে। তার মধ্যে পেঁয়াজটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর এদিকে দেখো এই মাছগুলো ভেজে রেখেছিলাম দুপুরে, সেই মাছগুলোরই ঝোল বানাবো। তো তারপরে দেখো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে পেস্ট আর একটা শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। রান্নাতে কোনো রকম গরম মশলা ব্যবহার করছিলাম। যা গরম গাইস, গরম মশলা খাওয়ার প্রায় ছেড়ে বেশি হয়। কাঁচা লঙ্কা না শুকনো লঙ্কা রেখে দিচ্ছি। আর বাড়িতে ছোটো ছেলে থাকলে তো অবশ্যই করা উচিত। তো মশলাটা একটু ধরে ধরে আসছিলো, সেই জন্য শিলে ধোয়া জলটা, শিলে মানে মশলা ধোয়া জলটা রান্নার মধ্যে অল্প পরিমাণ দিয়েছিলাম, দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। তো মশলাটা যতক্ষণ না বেশ ভালোভাবে কষানো হচ্ছে, মাংস থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কষাতে থাকবো। তো চলো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। বেশ মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। ওর মধ্যে লবণের পরিমাণ বুঝে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণটা আমি আগে থেকে দিইনি, এই টাইমটাতেই দিচ্ছি। এরপর ভালোভাবে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর ওর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা আলু বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে জলটা অ্যাড করবো পরিমাণ মতো। জল দেবো, কারণ যেহেতু ঝোল বানাবো, আর আজকে আমি 3 জনের জন্য ঝোল বানাবো। তো সেই জন্য আলু মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোলটা বেশ কিছুক্ষণ একটু ফুটে এলে তারপর ওর মধ্যে মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, তারপর নামিয়ে নেবো। গরম গরম ভাতের সাথে এরকম ওয়েদারে দুর্দান্ত সাথে এরকম মাছের ঝোল খেতে খুবই ভালো লাগে। আর কার কার এরকম মাছের ঝোল খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো মাছগুলোর উপর দিয়ে দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু বেশ ভালোভাবে। ঝোলটা আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নিয়ে